থাকবে তাদের একটা জামাত আজীবন মসজিদে পাবা, মসজিদ রাস্তা এবং তার আশেপাশে পাবা। কেন? এই শাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বাড়ি ছিল ইরাক। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাড়িয়ে দিলে, বাগদাদ থেকে তাড়িয়ে দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে আশ্রয় নেন, হিজরত করেন, সেটার নাম জেরুজালেম। সেই ফিলিস্তিন, সেই শাম, সেই সিরিয়া। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক আমার নবীর আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছেন। এই জন্য সিরিয়ার বরকতময়, এই জন্য সিরিয়ার বরকতের জন্য আমরা নবী দোয়া করে গেছেন। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে যত ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে সব সিরিয়ায় সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, তো আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি? সেখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আজকের যুগের মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে বড় গোলাম। আজকের যুগের মুসলিম রাষ্ট্রগুলো পৃথিবীর সবচেয়ে বড় গোলাম রাষ্ট্র। শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানেরা না, ওটা একটা নিদর্শন যে দেখো মুসলমানেরা পুরো কত বড় গোলাম। আজকের আধুনিক বিশ্বে বিবিসি, সিএনএন থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে পৃথিবীর সকল মিডিয়া চ্যানেলের সামনে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লাইভ ভিডিওর সামনে, সারা পৃথিবীর সর্বপরি মানুষের সামনে, সাধারণত মুসলিম রাষ্ট্রের চোখের সামনে, আগে বিশ্বের কলিজার উপর, বুকের উপর লক্ষ লক্ষ মুসলমানের চোখের সামনে, কোটি কোটি মুসলমানের চোখের সামনে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে হাজার হাজার মুসলমান। এমনকি তাদের পক্ষ যেন না ঢুকে সে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে গোটা চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, কেউ কথা বলে না, তার মানে আমরা এত বড় গোলাম বানি ইসরাইল ছিল না। এই ফিরাউনের গোলামির কথা বলতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, وَإِذْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ لِيُذَبِّحُوا أَبْنَاءَكُمْ। এই বানি ইসরাইলেরা শোনো, সমগ্র শরীরের কথা দিয়ে ফিরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। ফিরাউন সামনে দেখেছিল যে জেরুজালেম থেকে একটা আগুন এসে তার মিশরের সাম্রাজ্যকে জ্বালিয়ে দিচ্ছে, তার বংশের পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আগুন ঢুকে যাচ্ছে, শুধু বানি ইসরাইলের ঘরে ঢুকে না। তখন তৎকালীন খেয়াল করে বলেছিল যে অধীনে এমন সন্তান জন্মগ্রহণ হবে বানি ইসরাইলের মধ্যে, যার হাতে আপনার সন্তান গ্রহণ হবে। তখন ফেরাউন আমিনকারী যত ছেলে সন্তান বাপ মায়ের চোখের সামনে লক্ষ লক্ষ ছেলে সন্তানকে ফেরাউন জবাই করেছে। বানি ইসরাইল এত বড় গোলাম ছিল বানি ইসরাইল। তো ওই বানি ইসরাইল ফেরাউনের যেমন গোলাম ছিল, আজকের মুসলমানেরা আজকের যুগে ফেরাউনের তাকে শতগুণ হাজার গুণ কোটি করে বেশি গোলাম। এবং এই ভয়ঙ্কর গোলামীর জিঞ্জির আমাদের গলায় আছে। তার চাক্ষুষ নিদর্শন রোহিঙ্গারা, তার চাক্ষুষ নিদর্শন হচ্ছে ফিলিস্তিনের রাজারা। কিন্তু গোলামী আসলে বিরক্ত হবে, মুসলমানেরা গোলাম ছিল না, কিন্তু গোলামীর এই জিঞ্জির তাদের গলায় পরিধান করানো হলো কিভাবে? তার তিনটা সংক্ষিপ্ত কারণ বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করবো। এই তিনটা শিক্ষণীয় জিনিস আপনাদের মনে করে যেতে হবে। এক, মুসলমানদের চারিত্রিক অধঃপতন। চারিত্রিক অধঃপতন মানে আমি জেনা ব্যভিচার এটার কথা বলিনি। চারিত্রিক অধঃপতন মানে আমি বেহায়া বেলাপনার কথা বলিনি। চারিত্রিক অধঃপতন মানে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা না থাকার অধঃপতন। সততা কি জিনিস, ন্যায়পরায়ণতা কি জিনিস আজকের মুসলমানেরা জানে না। আজকের মুসলমানেরা শুধু বাহ্যিক ইবাদত জানে, বাহ্যিক সালাত আদায় করতে হবে, বাহ্যিক ক্রিয়া পালন করতে হবে, হজ উমরা করতে হবে, যাকাত দিতে হবে। জীবনে যে ন্যায়পরায়ণ হতে হবে এই শিক্ষা আর নাই। যত লক্ষ হাজার মানুষ উমরা করতে গেছে, ওর মধ্যে কয়জন মানুষ সবভাবে সত্য বলে হালাল উপায়ে টাকা ইনকাম করে উমরা করতে গেছে? বুঝেন, ও বাহ্যিকভাবে সালাত আদায় করছে ঠিকই, বাহ্যিকভাবে এইভাবে কাপড় পরে উমরা করছে ঠিকই, কিন্তু পুরোটা মিথ্যার উপর ন্যায়পরায়ণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা দিল্লু। সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার এক নাম্বার ন্যায়পরায়ণ দায়িত্ব।
বাকিগুলো সব করে 1 নাম্বার আছে ন্যায়পরায়ণ কাজী। আপনি আসলে বাংলাদেশে যান, ওসি, চেয়ারম্যান, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার থেকে শুরু করে সচিব, ডিসি, এসপি থেকে শুরু করে সবার 90% পাবেন নামাজি। আর 100% পাবেন কোনো না কোনো জালসার কমিটির সভাপতি, আর প্রধান অতিথি, আর কোনো না কোনো মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি। কিন্তু ওরা নিজ দায়িত্বে কতটুকু ন্যায় পরায়ণ দাবি করতে পারবে যে আমি ওসি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ? নামাজি তো ঠিক আছে, সিয়ার পালনকারী তো ঠিক আছে, হাজি তো ঠিক আছে, অপরাধকারী তো ঠিক আছে, কিন্তু আমি ওসি হিসেবে কতটুকু ন্যায় পরায়ণ? আমি একজন ডিসি হিসেবে কতটুকু ন্যায় পরায়ণ? আমি একজন সাব রেজিস্ট্রার হিসেবে কতটুকু ন্যায় পরায়ণ? আমি একজন এসিল্যান্ড হিসেবে কতটুকু ন্যায় পরায়ণ? আমি একজন চেয়ারম্যান হিসেবে কতটুকু ন্যায় পরায়ণ? সামনে আপনি এর দাবি করতে পারবে 100% 99% মুসলমান ন্যায় পরায়ণতার মাপকাঠি শিখবে না। ধোঁকা, মিথ্যা, 2 নম্বরি, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে মুসলমানদের। এই জন্য এদের নামাজ, এদের সালাত, এদের সিয়াম আর আল্লাহর হুকুমের কাজে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী। 40 বছর বয়সে আল্লাহ ওহী নাযিল করে মুহাম্মদকে বলেনি যে মুহাম্মদ তুমি এতদিন অনেক মিথ্যা বলেছো, আজকে তুমি সত্য বলো। জেনে মনে আমার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মই হয়েছে কিসের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয়েছে ন্যায় পরায়ণতার উপর। যখন নবী হননি তখন গোটা মক্কা জানে যে গোটা মক্কায় যদি একজন সত্যবাদী থাকে তাহলে মুহাম্মদ আছে। যখন নবী হননি তখন গোটা মক্কা জানে যে কারো কাছে গেলে যদি ন্যায় বিচার পাওয়া যায় তাহলে মুহাম্মদ আছে, যার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা যখন নবী হননি তখন জানে কারো কাছে কোটি টাকা দিয়ে আমাদের সঙ্গে রাখা যায় তাহলে মুহাম্মদ আছে, যার কাছে আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কাজে এসেছে, সিয়াম কাজে এসেছে, যুদ্ধ কাজে এসেছে, হজ এবং উমরা কাজে এসেছে। আর আপনার সবই মিথ্যার উপর। আপনি বলবেন এতক্ষণ এসিল্যান্ড সাব রেজিস্ট্রার উদাহরণ দিলেন, আমরা কিভাবে দিচ্ছেন? আপনি যে ন্যায় পরায়ণ কিনা তার বুঝার একটা ছোট্ট মাপকাঠি দিয়ে পাপ হয়ে যাওয়ার পরে বাপের সম্পত্তিতে বোনকে ভাগ দিতে যদি গড়িমুষি করে থাকেন, দেরি করে থাকেন, আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় তাহাজ্জুদ পূজা হন, আপনি ন্যায় পরায়ণ নন। কিয়ামতের মাঠে ধরা খাবেন। আপনি ন্যায় পরায়ণ নন। জমি বন্টন করতে গিয়ে আপনি সেই জায়গায় জমি নিয়েছেন, যে বাপের জমি নিয়েছেন, ওই বাপের জমি ভোটকে না নিয়ে থাকেন, আপনি একজন অন্যায় পরায়ণ, মৃত্যু, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। আপনার সালাত, আপনার সিয়াম দিয়ে মুসলমানদের গোলাম থেকে মুক্তি পাবেন। যারা পৃথিবী চালাচ্ছে আপনি তুমি না, ওরা আপনার মধ্যে 2 নম্বরে করে যায়। ওদের জীবনে মধ্যে সব কিছু থাকতে পারে, কিন্তু মোটামুটি বেশিরভাগ মানুষ পাবেন অন্তত সত্য বলে, মিথ্যা বলে না, 2 নম্বরই করে না, দুর্নীতি করে না, অসংখ্য মানুষ হবে। আর এই মুসলমানের যখন এখান থেকে ইউরোপ এসেছে, ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা দিচ্ছে, মুসলমান মিথ্যা বলে। মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাওয়া এবং ওই আরব বিশ্বের তৎকালীন কাফের এবং মুশরিকরা আমাদের এই যুগের মুসলমানদের যে ভালো ছিল সততা, আমানতদারিতা এবং ন্যায় পরায়ণতা। একটা উদাহরণ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক থেকে সব যুদ্ধে আল্লাহর নবীর মুখোমুখি। এই পাশের নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কাফেরদের নেতা হচ্ছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান হুদায়বিয়ার সন্ধির পর গেছে জেরুজালেম, সিরিয়া ব্যবসা করতে। বাদশা হিরাক্লিয়াস তার দরবারে ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে তথ্য দাও। 4-5টা প্রশ্ন করেছে। আবু সুফিয়ান উত্তরে বলছে সহিহ বুখারী হাদিস কিতাবুল ওহীর মধ্যে যে আমার যদি মিথ্যা বলতে লজ্জা না করতো তাহলে কারোর জন্য মিথ্যা বললে তো আমার চিরসত্যি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান জবাই করতে চায়, তখন জবাই করতে চায়। খন্দকের যুদ্ধে গোটা মদিনা 10,000 মানুষকে ঘেরাও করেছিল আবু সুফিয়ান, যেন মদিনাকে উলিশ্বাস করা যায়। এত বড় জানি মানে মিথ্যা বলতে লজ্জা না করলে আমার যে চিরশত্রু তার বিরুদ্ধে আজকে মিথ্যা বলবে। যেটা আবু সুফিয়ান কাফের হলেও মিথ্যা বলতে লজ্জা পায়, মুশরিক হলেও মিথ্যা বলতে লজ্জা পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের দরবারে যা করতে চাই
হ্যাঁ মাদ্রাসা এই জন্য এই মক্কার কাফের মুশরিকরা যখন ইসলাম গ্রহণ করেছে, আর কাফের মুশরিক থাকা অবস্থায়